Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hope all are fit and fine by the grace of Allah. Welcome back to another practical lesson. And in this lesson, we are going to share day 6. And day 6 lesson will be on present perfect. So let's do it practically. আজকে আমরা ডে 6 নিয়ে কাজ করব। প্রিভিয়াস ক্লাসে আমরা ডে 5 এর ফার্স্ট লিমিটের কথাগুলো আমরা কিভাবে ডেইলি লাইফে ইউজ করব সেটা দেখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্টের কথাগুলো ডেইলি লাইফে কিভাবে ব্যবহার করব সেটাই দেখবো ইনশাল্লাহ। আমাদের ডেইলি লাইফে আমরা প্রেজেন্ট পারফেক্টের উপর অনেক কথা বলে থাকি এবং কাজ করে থাকি, অর্থাৎ যে কথা কাজ বা যে ঘটনাগুলো কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে, মানে শর্ট টাইম, সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের বাক্য বা কথা। তো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট প্রথমে আমাদের বাংলাটা চিনতে হবে। বাংলাটা চিনলে আমরা ইংলিশটা ক্লিয়ারলি বলতে পারবো। তো বাংলা চেনার নিয়ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ভার্বের শেষে বা কাজের শেষে এছি, এছো, এছেন উচ্চারণ হবে। যেমন কিছু আমি উদাহরণ লিখেছি এখানে: করেছি, দেখেছেন, শুনেছি, নিয়েছি, দিয়েছি, আয়োজন করেছে, বাধা দিয়েছে। অর্থাৎ বাংলা বাক্যগুলো, বাংলা কথাগুলো এছি, এছো, এছেন এভাবে উচ্চারণ হবে ভার্বের শেষে। তো ইংলিশ গঠনটা কি? ইংলিশ গঠনটা হচ্ছে সাবজেক্ট লিখবো আমরা, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ইউজ করব প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এখন প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখব। আর প্রত্যেকটা নিয়মের উপরে যে সমস্ত কথাগুলো রয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করব। এখানে আমার অ্যাক্টিভ বাক্য আছে, নেগেটিভ বাক্য আছে, ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো নেগেটিভ কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন, ডব্লিউএস নেগেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ এই সব ধরনের কথা আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা ব্যবহার করে থাকি। সো আই এম গোইং টু স্টার্ট। তারা সবকিছু চাপিয়ে দিয়েছে। তাহলে তারা সবকিছু চাপিয়ে দিয়েছে, এখানে এ ছে উচ্চারণ হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, V3 অবজেক্ট। তারা অর্থ হচ্ছে দেই। ওকে, দে এর সাথে হ্যাভ ইউজ হয়, দে হ্যাভ, দে হ্যাভ। এরপর আমাদের V3, V3 কি? চাপিয়ে দেওয়া। কাজটা হচ্ছে কি? চাপিয়ে দেওয়া। চাপিয়ে দেওয়া ইংরেজি হচ্ছে ইম্পোজ। সো দে হ্যাভ ইম্পোজ, ডি যুক্ত হবে। দে হ্যাভ ইম্পোজড সবকিছু, এভরিথিং, এভরিথিং। ওকে, দে হ্যাভ ইম্পোজড এভরিথিং, তারা সবকিছু চাপিয়ে দিয়েছে। সাবজেক্ট হ্যাভ, V3 impose এর past participle form imposed, they have imposed everything, তারা সবকিছু চাপিয়ে দিয়েছে। নেক্সট ওয়ান, তারা কোনো কিছু চাপিয়ে দেয়নি। এখানে নেগেটিভের ক্ষেত্রে পাস্ট এর নেগেটিভও আমরা দেখেছি নি উচ্চারণ হয়েছে, যেমন করিনি, দেখিনি, বলিনি। প্রেজেন্ট পারফেক্ট এর নেগেটিভও নি উচ্চারণ হবে, চাপিয়ে দেয়নি অর্থাৎ করিনি, দেখিনি, শুনিনি, নেয়নি, দেয়নি, আয়োজন করিনি, বাধা দেয়নি, অর্থাৎ নেগেটিভের নি উচ্চারণ হবে। তো আমরা ফার্স্ট এর নেগেটিভও করতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্ট এর নেগেটিভও করতে পারি। সো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট এরটা করছি, দে হ্যাভ। জাস্ট হ্যাভ এর পরে নট ইউজ করব, দে হ্যাভ নট ইম্পোজড, দে হ্যাভন্ট ইম্পোজড কোনো কিছু, এনিথিং। দে হ্যাভন্ট ইম্পোজড এনিথিং, দে হ্যাভন্ট ইম্পোজড এনিথিং, তারা কোনো কিছু দেখেনি। দে হ্যাভন্ট সিন এনিথিং, অথবা দে হ্যাভন্ট হার্ড এনিথিং। তারপরে তারা কি সবকিছু চাপিয়ে দিয়েছে? এটা ইয়েস নো কোয়েশ্চেন। যে প্রশ্ন করলে আমরা ইয়েস তে আনসার করতে পারি সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। তারা কি সবকিছু চাপিয়ে দিয়েছে? কি। সো আমরা জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। তো তারার সাথে অক্সিলারি ভার্বটা হয় হ্যাভ, হ্যাভ দে ইম্পোজড এভরিথিং। ওকে, কোয়েশ্চেন মার্ক হবে এখানে। হ্যাভ দে ইম্পোজড এভরিথিং, তারা কিছু সবকিছু চাপিয়ে দিয়েছে। হ্যাভ দে ইম্পোজড এভরিথিং, অর্থাৎ যখন আমরা ইয়েস নো কোয়েশ্চেন করব জাস্ট হ্যাভ ভার্বটা বাক্যের শুরুতে চলে আসবে। হ্যাভ দে ইম্পোজড এভরিথিং, হ্যাভ দে গন, হ্যাভ দে কাম, হ্যাভ দে সিন। ওকে, তারা কি দেখেছে? হ্যাভ দে সিন। তারা কি করেছে? হ্যাভ দে ডান। তারা কি শুনেছে? হ্যাভ দে হার্ড। অর্থাৎ
অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসবে। ওকে, এরপর আমরা ইয়েস নো কোয়েশ্চেন নেগেটিভ করব, অর্থাৎ দেয়নি। সো জাস্ট হ্যাভ এর সাথে আমি নট বসালে হয়ে যাবে হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে imposed, haven't they imposed everything? ওকে, haven't they imposed everything? তারা কি সবকিছু চাপিয়ে দেয়নি? তো আমরা জাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে হ্যাভ এর সাথে নট ইউজ করেছি, বাকি সব সেম থাকবে। haven't they imposed everything? নেক্সট, ইয়েস ডব্লিউএস কোয়েশ্চেন, তারা কেন সবকিছু চাপিয়ে দিয়েছে? এটা একটা ডব্লিউএস কোয়েশ্চেন। এখানে আমি কিন্তু ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবো না, এখানে আমার ডব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে, যেমন হাউ কিভাবে, ওয়্যার কোথায়, ওয়েন কখন, ওয়াই কেন, এই ডব্লিউএস ওয়ার্ড গুলো আবার এখানে ব্যবহার করতে হবে। যেমন তারা কেন সবকিছু চাপিয়ে দিয়েছে, জাস্ট স্ট্রাকচার ঠিক থাকবে, জাস্ট ডব্লিউএস ওয়ার্ডটা আমরা শুরুতে নিব কেন, ওয়াই হ্যাভ দে imposed, why have they imposed everything, why have they imposed everything, তারা কেন সবকিছু চাপিয়ে দিয়েছে। আমরা এখানে জাস্ট স্ট্রাকচার ঠিক আছে, হ্যাভ অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট, জাস্ট এখানে ডব্লিউএস ওয়ার্ডটা আমি ইউজ করেছি কেন, ওয়াই এখানে যদি কিভাবে থাকতো, হাউ কোথায় থাকতো, ওয়্যার। ওকে, এভাবে আমরা ডব্লিউএস ওয়ার্ড গুলো চেঞ্জ করলে হয়ে যাবে। এরপর হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন নেগেটিভ। ওকে, তারা কেন সবকিছু চাপিয়ে দেয়নি। সো ওয়াই হ্যাভ, জাস্ট হ্যাভ এর সাথে নট বসাবো, হ্যাভেন্ট, why haven't they imposed সবকিছু এভরিথিং। why haven't they imposed everything, তারা কেন সবকিছু চাপিয়ে দেয়নি, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে আমি নট ইউজ করেছি, হ্যাভ নট বা সংক্ষেপে আমরা লিখেছি হ্যাভেন্ট। সো আশা করছি আমরা বুঝতে পেরেছি আমাদের ডেইলি লাইফে আমরা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ কথা, নেগেটিভ কথা, ইয়েস নো কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে ভার্ব নিয়োগ করতে পারি, যে আমি করেছি আই হ্যাভ ডান, আমি করিনি আই ডিডন্ট ডু, আমি তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান, তুমি কি করনি, হ্যাভেন্ট ইউ ডান, তুমি কেন করেছো, ওয়াই হ্যাভ ইউ ডান, তুমি কেন করনি, ওয়াই হ্যাভেন্ট ইউ ডান। এভাবে করে আমরা ভার্ব ইউজ করে প্রেজেন্ট পারফেক্টের কথাগুলো ব্যবহার করতে পারি। আমাদের নিজেদেরকে বলতে হবে, আমি যত ভিডিও দেখি না কেন কোনো কাজ হবে না, আমাদের নিজেকে ওয়েজ অনুযায়ী আমাদের প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 10টা ওয়ার্ড দিয়ে আমাকে বলার চেষ্টা করতে হবে, তাহলে আমি যত বলবো তখন তত আমার ফ্লুয়েন্সি বাড়বে। আমি যদি শুধু লিসেনিং করি, যদি আমি প্র্যাকটিস মুখে বলার চেষ্টা না করি, তাহলে আমার কখনো ফ্লুয়েন্সি বাড়বে না। দেখা যাবে যে কথা বলার সময় ঠিকই আমরা আটকে যাচ্ছি। সো let's practice at your home when you get time. ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্টের পেসিভের নেগেটিভ, ইয়েস নো কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব সেটি দেখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।